আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আপনার বিছানায় এসে দেখেন যে আপনি শুয়ে রয়েছেন অথবা আপনি আপনার বিছানায় বসে আছেন। তখন আপনি কি করবেন? কি করণীয় আপনার এই মুহূর্তে? এই মুহূর্তে যা, যা করণীয় এই ভিডিওর ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন ও হাদিস থেকে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সকলকে দোয়া শিক্ষা অনলাইনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনি যখন আপনার রুমে ঢুকবেন অথবা শোয়ার সময় যখন রাতে আসবেন, তখন আপনি দেখলেন যে আপনার বিছানায় আপনি শুয়ে আছেন অথবা আপনার বিছানা আপনি আপনার খাটের এক সাইডে বা এক কোণায় আপনি বসে আছেন, আপনি দেখতেছেন, তখন কি করবেন? ভয় পাবেন না? ভয় পাওয়ার দরকার নাই। ছোট্ট একটি আমলের কথা বলে দিব বা একটি কি করণীয় সে বিষয়টা আমি বলে দিব। এর আগেই আপনি এটা যে সত্য হয় এই বিষয়ে একটু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণিত রয়েছে যে তিনি এক গোত্রে গেছেন মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। তখন সেখানে জিনেরা এসেছেন তার কাছে এবং জিনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শুনেছেন। শুনে তার কথা সত্য বলে তারা স্বীকার করে নিয়েছেন এবং আল্লাহ তাআলাকে এক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে তারা গ্রহণ করেছেন। এতে বোঝা যায় যে জিন জাতি বা আপনারা যেটাকে ভূত বলেন এটা অবশ্যই রয়েছে। আসলে ভূত বলতে কোনো শব্দ নাই, শব্দ রয়েছে জিন। আমাদের মানুষদের ভিতরে আমরা সবাই মানুষ, কিন্তু মানুষদের ভিতরে যখন মানুষ খারাপ কাজ করে তখন মানুষ হয় চোর এবং মানুষ হয় ডাকাত। ঠিক তেমনি ভাবে যখন জিনদের ভিতরে যখন তারা খারাপ কাজ করে তখন এদের নাম হয়ে যায় ভূত। ঠিক আছে? তো আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং এই আয়াত দ্বারাও প্রমাণিত রয়েছে যে জিন জাতি পৃথিবীর ভিতরে আছে বা আপনি যেখানে থাকেন সেখানে আছে, আমি যেখানে আছি সেখানে আছে, প্রত্যেকটা মানুষের কাছে কাছে আছে, প্রত্যেকটা মানুষের জায়গায় রয়েছে এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি প্রত্যেকটা জায়গায় তারা বসবাস করে। মানুষ যেভাবে বসবাস করে এবং মানুষ যেভাবে ছড়িয়ে রয়েছে, মানুষ যেরকম ছেলে সন্তান আছে খায় দায়, তারও এরকম খায় দায় ছেলে সন্তান রয়েছে। মনে করেন অনেকে ভয় পায়, আপনি মনে করেন আপনার রুমের ভিতরে রয়েছেন, একা একা রয়েছেন, আপনি দেখলেন যে আপনার অন্য রুম থেকে কিছু শব্দ আসতেছে অথবা আপনি বসে রয়েছেন, দেখেন যে দূরে কোথাও একটা আলো পড়তেছে, তখন বুঝে নিবেন যে আপনার ঘরে জিন রয়েছে। অথবা এটা মানুষের দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার জন্য বা মানুষকে ভয় দেখানোর জন্য কিছু জিন রয়েছে, দুষ্ট জিন, তারা এরকম করে থাকে। আর আমি এর আগে যে কথা বলেছি যে আপনি যখন দেখবেন আপনার রুমে আপনি শুয়ে আছেন, আপনার রুমে আপনি বসে আছেন বা আপনার বিছানায় আপনি বসে আছেন, তখন কি করবেন? এটা হলো জিন কেউ বলে, আবার কেউ বলেছে আমাদের সাথে একজন ফেরেশতা থাকে অথবা জিন থাকে, যেটাকে জিনও বলে, যেটার নাম হলো কারিন জিন। হ্যাঁ, অনেক সময় ওই ব্যক্তির আকৃতি সে ধারণ করে এবং করতে পারে, এটা যেটা পসিবল যে সে আকৃতি ধারণ করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি ভয় না পেয়ে কোরআনের কিছু আয়াত রয়েছে এবং কোরআনের কিছু সূরা রয়েছে, এগুলো আপনি পড়লে ইনশাআল্লাহ চলে যাবে। অথবা আমি এমন একটা আমলের কথা বলে দিব যে আমল আপনি পড়লে কখনো এই জিনিসগুলো আপনি দেখবেন না এবং ভয় কেটে যাবে। ঠিক আছে? অনেক সময় আমরা যখন রাস্তায় হাঁটি তখন আমার মনে হয় কে জানি পিছন থেকে ধাওয়া করতেছে অথবা আমার পাশে কে জানি রয়েছে অথবা পিছনে কে জানি হাঁটতেছে। এরকম যদি হয় তাহলে কখনো ঘাড় ঘুরাতে যাবেন না, মানে তাড়াতাড়ি করে, তাহলে সমস্যা রয়েছে। অথবা আপনি আপনার গতিতেই চলতে থাকুন, কোনো সমস্যা নাই। আর এর পরবর্তীতে যখন দেখেন যে রাতের বেলায় আমরা যখন বাথরুমে যাই তখন অথবা রাতের বেলা যখন কোথাও যাই তখন আপনি একটা দোয়া করতে পারেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা করে নিলে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকল জিনিস থেকে আপনাকে হেফাজতে রাখবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে রয়েছে যে তিনার কাছে জিনেরা আসতেন এবং তিনিও জিনদেরকে কোরআনের এবং হাদিসের আল্লাহ তাআলার একাত্মবাদের দাওয়াত দিয়েছেন এবং তারা গ্রহণও করেছে। ঠিক আছে? একটা সূত্রে জানা যায় এক ব্যক্তি এক মসজিদের ভিতরে অথবা কোনো একটা জায়গাতে বড় ধরনের একটা সাপ মেরে ফেলছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিনদের একজন সর্দার বা জিনদের একজন নেতা তিনার কাছে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন সদস্য মেরে ফেলছে অমুক ব্যক্তি, আমি এখন তার ক্ষতি করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি না জেনে না বুঝে এই কাজটা করেছে, তোমরা যে জিন সে বুঝতে পারেনি। তখন তিনি দুইটা উপদেশ দিয়েছেন যে মানুষের রূপ ধারণ করবা না অথবা সাপ অথবা অন্যান্য জিনিসের রূপ যখন ধারণ করবা তখন চলে যাবা সাথে সাথে। এবং মানুষদেরকে তিনি বলে দিয়েছেন
বলেছেন যে তোমরা যখন কোথাও দেখবা সাপ অথবা অন্য কোনো জিনিস, তখন তোমরা বলবা যে তুমি যদি জিন হয়ে থাকো তাহলে এখান থেকে সরে যাও, জিন হয়ে থাকলে এখান থেকে সরে যাও, 3 বার বলবা। এরপরে যদি না যায় তাহলে সেটাকে মেরে ফেলবা। ঠিক আছে? অনেক সময় আমরা ভিডিওর ভিতরে দেখি হুজুররা অথবা অন্যান্য মানুষরা জিনকে ধরে মানুষের ভিতরে ছাওয়ার হয় জিন। এটা সত্য, 100% সত্য। মানুষের শরীরের ভিতরে অনেক সময় ঢুকে যায়, এটা সত্য। মানুষের রূপ ধারণ করে, এগুলো সত্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে দুইটা জাতি তৈরি করেছেন, একটা হলো মানুষ জাতি আর একটা হলো জিন জাতি। আল্লাহ তাআলার ইবাদতের জন্য তৈরি করেছে। যখন আপনি সকাল সন্ধ্যায় সূরা ফালাক এবং সূরা নাস তেলাওয়াত করবেন 3 বার করে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 3 বার। এরপরে সূরা নাস তেলাওয়াত করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এইভাবে আপনি তেলাওয়াত করার পরে আপনার হাতের তালুতে ফু দিয়ে পুরো শরীরে মেসেজ করে দিবেন বা পুরো শরীরে হাত বুলিয়ে দিবেন। দ্বিতীয় কথা হলো, দ্বিতীয় যে আমলটি সেটি হলো আপনি আয়াতুল কুরসি পড়বেন 3 বার অথবা 1 বার করে আপনি আপনার শরীরে হাত বুলিয়ে দিবেন, অথবা আপনি আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম শেষ পর্যন্ত পাঠ করে 3 বার পাঠ করবেন। পাঠ করে আপনি হাতের তালুতে ফু দিয়ে 3টা বাড়ি দিবেন। এইভাবে শব্দ করবেন। এভাবে শব্দ করলে ইনশাআল্লাহ এই শব্দের আওয়াজ যতটুকু পরিমাণ, যতটুকু দূরত্বে শোনা যায় ততটুকুর ভিতরে আর জিন বা এই ধরনের শয়তান আসতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ সাহায্যে। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। যখন আপনি আপনার বিছানায় দেখবেন, আপনি মাত্র রুমে দরজা খুলে দেখেন যে আপনি আপনার বিছানায় বসে আছেন, তখন ভয় পাওয়ার কোনো দরকার নাই। চোখটা বন্ধ করেন। বন্ধ করার পরে আয়াতুল কুরসি 3 বার মনে মনে করে নেন। বিসমিল্লাহর সাথে আয়াতুল কুরসি 3 বার করে আপনার শরীরে ফু দেন, আল্লাহর সাহায্য চান। ইনশাআল্লাহ দেখবেন এই আমলটা করলে আপনি আর কখনো আপনার সাথে এই ধরনের ঘটনা ঘটবে না, অদ্ভুত ঘটনার শিকার আপনি হবেন না এবং ভয়ও পাওয়ার কোনো দরকার নাই। সুতরাং আপনি যদি আল্লাহর কাছে সাহায্য চান এবং এই আমলগুলা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিনদের থেকে হেফাজত থাকার জন্য অথবা দুষ্ট জিনদের থেকে হেফাজত থাকার জন্য। আরেকটা কথা বলে নিচ্ছি, জিন দিয়ে মানুষ অনেক সময় মানুষের কাজ করা, এটা সত্য, তবে এটা খুব ঝুঁকিপূর্ণ রয়েছে। আর একটা কথা বলে নিচ্ছি, অনেক সময় দেখা যাচ্ছে জিনে আজগুবি কথা বলে যে এখান থেকে চট্টগ্রামে কি হচ্ছে অথবা বিদেশে কি হচ্ছে, অনেক মহিলাদের সাথে জিন রয়েছে, অনেক পুরুষদের সাথে জিন রয়েছে, তারা বৈঠকের নামে একটা ধান্দাবাজি করে। এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ বানোয়াট। এখান থেকে বিদেশে সৌদি আরব কি করে সে কখনো জানবে না, এখান থেকে চট্টগ্রাম এই মুহূর্তে কি হচ্ছে সে কখনো জানবে না। কারণ গায়েবের মালিক একমাত্র আল্লাহ তাআলা জানে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন নাই, সেখানে জিনরা কিভাবে জানে? আপনার এতটুকু জ্ঞান নাই বুঝার জন্য আপনি কোন কারণে বা কোন উদ্দেশ্যে বা কোন জ্ঞানে তাদের কাছে, কোন আকলে তাদের কাছে যান এবং তাদেরকে আপনি স্বীকার করে নিচ্ছেন। সুতরাং এটা হলো দুর্বল ঈমান। যাদের দুর্বল ঈমান তারা এরকম করে থাকে। আসুন আমরা আল্লাহ তাআলার পথে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চলি, কোরআনের উপর আমল করি। ইনশাআল্লাহ এই ধরনের অদ্ভুত ঘটনা আমাদের জীবনে আর ঘটবে না। আর ঘটলো আপনি এই আমলগুলা করেন, আয়াতুল কুরসি রীতিমতো পাঠ করেন এবং সূরা ফালাক, সূরা নাস রীতিমতো পাঠ করেন। ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো জিন তো দূরের কথা, কোনো মানুষ, জিন তো দূরের কথা, পৃথিবীর কোনো শক্তি নাই, কোনো জাদুঘর নাই আপনার ক্ষতি করবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করে দেন অন্য মুসলমানদেরকে সতর্ক করার জন্য বা অন্য মুসলমানকে এই বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য। আপনিও সওয়াবের ভাগীদার হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।